বাংলাদেশের ৬ ছাত্রনেতার উপর ভারত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে একদিন আগেই বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে নয়াদিল্লি এই পদক্ষেপ নিয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়। তবে ৬ ছাত্রনেতার উপর ভিসা নিষেধাজ্ঞার আরোপের বিষয়টি ভুল খবর বলে আখ্যায়িত করেছে ভারত। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়েছে, ৬ বাংলাদেশি ছাত্রনেতার উপর ভারত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে বাংলাদেশি মিডিয়ার একাংশে প্রকাশিত প্রতিবেদনকে ভুয়া খবর বলে রবিবার ভারতের সরকারি সূত্র জানিয়েছে। বাংলাদেশি মিডিয়ার একাংশ প্রকাশিত এসব প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ভারত বিরোধী মনোভাব জাগানোর জন্য এই ছাত্রনেতাদের বিরুদ্ধে ভারত এই পদক্ষেপ নিয়েছে। ভারতীয় এই সংবাদ মাধ্যম বলেছে, নয়াদিল্লির সরকারি বেশ কয়েকটি সূত্র এই প্রতিবেদনগুলোকে ভুয়া খবর বলে আখ্যায়িত করেছে। প্রসঙ্গত, ৬ ছাত্রনেতার উপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা শীর্ষক একটি সংবাদ গতকাল রোববার প্রকাশ করে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া। এতে সংবাদ মাধ্যমটি দাবি করে, ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে বাংলাদেশের ৬ ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মানক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও নুসরাত তাবাসসুম। দিল্লিতে কর্মরত ভারতীয় গণমাধ্যমের কয়েকজন সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়। এমনকি ইতিমধ্যে এই সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকার ইন্ডিয়ান হাই কমিশনে পাঠানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করে দ্য মিরর এশিয়া।